আমরা জানি দেশ এখন গণতন্ত্র ফিরে আসে নাই। এখন একটি দল ষড়যন্ত্র করছে, যারা এই দেশে মুক্তিযুদ্ধের সময় আমার স্বাধীনতার বিরোধী ছিল, তাদের কাছে কি আমার মুক্তিযুদ্ধ আমার দেশকে নিরাপদ হতে পারে কিনা? এই দেশের জনগণ যতবার ভালো নির্বাচন হয়েছে, ততবারই তারা বিএনপি এবং ধানের শীষের পক্ষে রায় দিয়েছে। এই সরকার থেকে দেশকে উত্তরণের জন্য ইতিমধ্যেই দেখেছেন তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তিনি সাধারণ মানুষের বস্তিবাসীর জন্য যেমনি প্ল্যান করেছেন, তিনি উচ্চবর্ণ যারা আছেন তাদের জন্য প্ল্যান করেছেন, তিনি মধ্যবিত্ত যারা আছেন, যারা যুবক, যারা ছাত্র, যারা কৃষক, যারা শ্রমিক, যারা মুঠোমজুর, সবার জন্যই তিনি প্ল্যান করেছেন এই দেশটা কিভাবে ভালোভাবে চলতে পারে। বন্ধুগণ, আজকে আমাদের প্রচারণা কার্য শুরু হয়েছে। আমার নির্বাচন কমিশনের যে নিয়ম, যে বৈধতা দিয়েছে, তার মাধ্যমে আমরা থাকতে চাই। এতদিন কোনো প্রচারণা করা সম্ভব হয় নাই, তাই আমরা বিশ্বাস করি শুধু বিএনপি না, এই দেশের সচেতন জনগণ আজকে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে প্রচারণা করবে। কারণ যদি দেশটা বাঁচাতে হয়, আজকে বিএনপি সহ অন্য কোন দল কারা আজকে নির্বাচনে অংশগ্রহণ করেছে, যাদের হাতে নিরাপদ দেশটা আপনাদেরকে চিন্তা করতে হবে। যারা এই দেশে মুক্তিযুদ্ধের সময় আমার স্বাধীনতার বিরোধী ছিল, তাদের কাছে কি আমার মুক্তিযুদ্ধ আমার দেশকে নিরাপদ হতে পারে কিনা আপনারা নিজেরাই আজকে প্রশ্ন করবেন। তাই সেই সমস্ত গোষ্ঠী বিভিন্ন কথা বলে আজকে জনগণকে, বিশেষ করে বস্তিবাসীকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। আমরা জানি দেশ এখন গণতন্ত্র ফিরে আসে নাই, সংকট ফিরে আসে নাই। এখন একটি দল ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন না হতে পারে, নির্বাচন হলে যাতে সুষ্ঠুভাবে না হতে পারে। অনেকে এখনই টাকার মাধ্যমে ভোট কেনার জন্য অনেকে চেষ্টা করছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আগামীতে এই দেশের গণতন্ত্র ফিরে আসবে, জনগণই ঠিক করবে এই দেশ কারা পরিচালনা করবে। আজকে তাই বলতে চাই, আমরা একটা পরিষ্কার ভালো নির্বাচনে বিশ্বাস করি। এই দেশের জনগণ যতবার ভালো নির্বাচন হয়েছে, ততবারই তারা বিএনপি এবং ধানের শীষের পক্ষে রায় দিয়েছে। এবার একটা ভালো নির্বাচন হবে, আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে বিএনপি ক্ষমতায় যাবে। আমরা জানি জনগণ সেটার জন্য অপেক্ষা করছে। আমরা দেখেছি আমাদের নেতা তারেক রহমান যেদিন দেশে ফিরে আসেন, এই দেশের মানুষ, কোটি কোটি জনতা তাকে সাদর সম্ভাষণ জানিয়েছে। এটাই হলো প্রমাণ যে এক সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে আস্থা রেখেছিল, এক সময় তারা বেগম খালেদা জিয়ার উপর আস্থা রেখেছিল, আগামীতে তারা তারেক রহমানের উপর